মুখ কাম করতে শরম লাগে না, এলা মুখ দেখতে মানুষ দেখতে শরম লাগে। সবগুলো দিছে গাইয়াকে। এই অবৈধ সম্পর্ক কতদিন থেকে? এই 3 মাস। তুমি আমার মা হও, তুমি আমাকে এই কথা বললা কেমন? ছোট মানুষ ঘরের চার দেয়ালের মাঝে গড়ে ওঠা এক নিষিদ্ধ সম্পর্কের টানাপোড়েন, যে সম্পর্ক হওয়ার কথা ছিল পারিবারিক স্নেহ, সম্মান আর ভালোবাসা, সেই সম্পর্কই ধীরে ধীরে রূপ নেয় এক নিষিদ্ধ প্রেম ও পরক্রিয়া সম্পর্কে। মুখ কাম করতে শরম লাগে না, এলা মুখ দেখতে মানুষ দেখতে শরম লাগে। সবগুলো দিছে গাইয়াকে। তোমরা এটা পেন্ডিং না তো পিডান তো লাঠি না তো একটা খালি চ্যানেলের বিষয় সেগুলির বিষয় নাই। জিজ্ঞেস করো। একটু এক্সট্রা থাকে না, একটু এক্সট্রা থাকে। ভাবি ও ভাবি ও ভাবি দুটো পিডান দরকার। এখন বিয়ে করবো না পরে বিয়ে করবো? সেই সবগুলো পরক্রিয়ার মোহে পড়ে মানুষ যখন অন্ধ হয়ে যায়, তখন তার কোনো আর হিতাহিত জ্ঞানই থাকে না। পৃথিবীর সবকিছুকে পাশ কাটিয়ে নিষিদ্ধ সম্পর্কের মোহে পড়ে শারীরিক সম্পর্কে মেতে উঠে নিজের দৈহিক চাহিদা মেটানোই যখন মুখ্য কাজ, তখন সে ভুলেই যায় এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু তাই বলে যাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন, সেই নিজের সৎ ছেলের সাথে পরক্রিয়া। হ্যাঁ, এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ভেলাকোপা গ্রামে। ভাবি কথা কর। কথা না বলে হাসছে যে কথা বলে এটা কি ঠিক? হ্যাঁ, কোনো পাশে না কথা বলে না। কথা পিডান না কেন আমি তোমরা বলে ঠিক বুঝিয়ে না ডাঙান দাও। যে কথা বলেছে এটা কি সত্যি কথা? মশা মানেন নাকি তোমরা? করলে আমার নয়, ঠিক আছে? মশা মানেন নাকি? কবে এখন কথা এখন কথা কবে দাঁড়ান? যে কথা বলে এটা কি ঠিক? না ফাটে খালি বকর যে কথা বলে কথা কি ঠিক? লাঠি চালান মহিলা মানুষ মুই চলবার বাবার নেকজং না তাই জানি। তোমার হাতে লাঠি দিছং কি আরে যে কথা কইলো এটা কি ঠিক? অত দেওয়ার সময় আছে বাবা। এলাই তোমার কথাও কয় না দেন না। কি তোমার কি করবে না কি মশা মারবে না লাসি আন্টি কা তো লাসি আন্টি মুখত নয় পিটি জাগান মুখত না পিটি জাগান। জানা যায় প্রথম স্ত্রী মারা যাবার পর আবারও বিয়ে করেন ছেলেটির বাবা। এরপর থেকেই সৎ মায়ের ঘরে ধীরে ধীরে বড় হন। বেশ কিছুদিন পূর্বে তার বাবা মারা গেলে সৎ মায়ের প্রলোভনে পড়ে ধীরে ধীরে পরক্রিয়ায় জড়িয়ে পড়ে সে। ছেলেটির ভাষ্য অনুযায়ী গত 3 মাস ধরে সৎ মায়ের সাথে নিয়মিত শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। 3 মাস থেকে সম্পর্ক। এদিকে এই গৃহবধূ জানান, নিজের সৎ ছেলে হওয়ায় পাড়া প্রতিবেশী কেউই সন্দেহ করবে না। এই জন্যই নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য সৎ ছেলেকেই বেছে নেন তিনি। কিন্তু কথায় বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। এটাই যেন সত্য প্রমাণিত হলো এই সৎমা এবং ছেলের ক্ষেত্রে। ভালো করে কথা কও, একটা তো সমাধান আসবে। তোমরা যে ঘটনা করছো সমাধান কিন্তু একটা আসবে, ভালো হোক মন্দ হোক একটা সমাধান আসবে। এটা সত্যি কথা তুমি কও, তোমার মনে করো মনে হয় ভালো হবে। আমি যেটা মনে করি সত্যি কথা হলে 14 দিন বলো তুমি কে দিছে? ফির মুখের ভিতরে অত দেওয়ার সময় তোমরা গুলো শেষ করলে কথা কও, কল দুইজনের কথা বলো বলো বলো। বড় শিল্পী দেখেছে। হ্যাঁ বলো। তুমি কি বিয়ে করবা? কোনো কথা কর না, তুমি কি বিয়ে করবা? বেশি শেষ করো। কি করবা? মানে যেটা করবা ভাবি চিন্তি কথা কও, যেন ভালো হয়। এটাই ফাইনাল করা আজকে আচ্ছা কথা কও আগে তুমি।
কি করবো কও? বেশ কিছুদিন ধরে প্রতিবেশীরা খেয়াল করেন মা এবং ছেলের সম্পর্কের মাঝে নিষিদ্ধ এক সম্পর্কের আভাস। বিষয়টি নিয়ে তারা কানাঘুষা করলেও তাদের বুঝতে না দিয়ে চোখে চোখেই রাখছিলেন। অবশেষে প্রতিবেশীদের আশঙ্কাই সত্যি হলো। ঘরের ভেতর মা এবং ছেলের নিষিদ্ধ সম্পর্কের সময় স্থানীয়দের হাতে নাতে ধরা পড়লেন তারা। তাহলে কি দুইজনে রাজি? এখন তো আছো নাকি? রাজি আছো তো বিয়ে করার জন্য? আরে ওই ইয়াকত করবে ওই ইয়াকত করবে আমি তো রাজি। যদি আপনারা রাজি, আমরা সব মানুষ যাই, তোমার বাপ মা তোমার বিয়ে হচ্ছে, না 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 কথাটা খবর দাও, ফটফটে কথা বলে তোমার পক্ষে সুবিধে। সময় লাগবে না শর্ট টাইম মেইন কথা কন, ডিসিশন তোমার হাতে ছাড়ি দিয়ে তোমার পড়াশোনা করকে ইনভাইট দিয়ে আমরা মেইন কথা কন, কি যাবার তখন করে দিও। হ্যাঁ বিয়ে করবো, তুমি বিয়ে করবা, হ্যাঁ তোমরা হেলেই ডিসিশন না আমরা। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে নানা আলোচনা আর সমালোচনার। অনেকেই এটিকে দেখছেন নৈতিক অবক্ষয় হিসেবেই। কেউ কেউ বলছেন এই ঘটনার বিচার না হলে সামাজিক অবক্ষয় বাড়তেই থাকবে।